নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। স্ফুরদমল পঙ্কেরুহমুখ সুরেন্দ্রৈর আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রাণিপাত। কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্টায়তে বিশ্বং পূর্ণং সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্য পীঠায়তে যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরম এই বস্তু। তং গৌরম সেই গৌর হরিকে বয়ং স্তুম আমরা বন্দনা করি। কে বলছেন? চৈতন্য চন্দ্রামৃতম রচয়িতা প্রবোধানন্দ সরস্বতী বাবা। বয়ং মানে তো আমরা, আমি বলে আমরা বললেন কেন? সংস্কৃতে গৌরব বোঝাতে বহু বচন হয়, তাই বয়ং স্তুম আমরা গৌর হরিকে স্তব করি। কেমন সেই গৌরাঙ্গ হরি? বলছেন যৎ কারুণ্য কটাক্ষ বৈভব বতাং। একবার যদি করুণা দৃষ্টিতে কারো দিকে আমার গৌর হরি তাকান, দৃষ্টি দান করেন, তাহলে কি হয়? তাহলে সে এমন প্রেম সম্পদে সম্পদশালী হয় যে জগতের সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। যৎ কারুণ্য কটাক্ষ বৈভব বতাং। বৈভব মানে ঐশ্বর্য, বৈভব বান মানে যার ঐশ্বর্য আছে, বতাং ষষ্ঠী বহুবচন বৈভব বতাং। যার করুণা কটাক্ষ লাভ করলে জীব প্রেম ধন লাভ করে। শ্রীঅঙ্গ শ্রীমুখ যে করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেম ধন। শ্রীঅঙ্গ শ্রীমূর্তি যাই করে দর্শন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন গৌর হরির শ্রীঅঙ্গ আর শ্রীমুখ যদি কেউ দর্শন করে তাহলে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং সে মুক্তি নয়, মুক্তিকেও তুচ্ছ করে প্রেম সম্পদ লাভ করে। দেখতেও হবে না যদি গৌর না দেখেন, যে দেশে গৌর নাই, একবার গৌর হরির নামটি করলে প্রেম লাভ হয়। যে গৌরাঙ্গের নাম লয় তারে হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। কার গান? নর্তন ঠাকুর। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। দর্শনও করতে হবে না, একটু যদি হা গৌর হরি কেউ বলেন তিনি প্রেমে মাতোয়ারা হয়ে যাবেন। কেমন প্রেমে মাতোয়ারা হবেন তা বলছেন কৈবল্যং নরকায়তে। কৈবল্য হলো একটা মুক্তির নাম।
যোগীরা এই কৈবল্য মুক্তি চান, অর্থাৎ কেবল হওয়া, ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাওয়া। জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়ে কেবল এক থাকে, সেই নাম কৈবল্য। যদি সেই গৌর ভক্তকে বলা হয় তুমি কৈবল্য নেবে, বললে না না আমি কৈবল্য চাই না, কৈবল্য পেলে তো আমি গৌরহরির সঙ্গে এক হয়ে যাব, তাতে আমার গৌর সেবা হবে না, আমাকে পৃথক সেবক রূপে থাকতে হবে, আর গৌরহরি সেব্য রূপে থাকবেন, তবেই তো সেবার সুখ লাভ হবে। তাই সেই কৈবল্য ধিকৃত, তাতে পঞ্চম নরক দিও, নরকে বাঞ্ছায় তবু সাজুজ্য না, নরক দিও সেও ভালো। নরকে দুঃখ দুর্দশা ভোগ করতে 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 কোনো একদিন হয়তো কৃমিকীট হয়ে জন্মাবো, তখন মহতের চরণ স্পর্শে হয়তো মানব দেহ লাভ করবো, আবার গৌরাঙ্গ হরির ভজন করতে পারব। এই কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরো আকাশ পুষ্পায়তে। ত্রিদশ মানে তিনটি দশা যাদের, দশমান অবস্থা, বাল্য, কৈশোর, যৌবন, এই তিনটে দশা কাদের? দেবতাদের। দেবতারা প্রৌঢ় হয় না, আমার মতন বুড়ো হয় না, সবসময় যুবক হয়ে থাকে তারা। তিন দশা তাদের, বাল্য, কৈশোর, যৌবন। সেই দেবতাদের কী নাম? ত্রিদশ। ত্রিদশ পুরো মানে দেবতারা যেখানে থাকে তার নাম কি? স্বর্গ। যদি কোনো গৌর ভক্তিকে বলা হয় গৌর তুমি স্বর্গ নেবে, গৌর ভক্ত তুমি স্বর্গ নেবে, বলে স্বর্গ আর কী জিনিস, ও তো কাল্পনিক জিনিস। আকাশ ও পুষ্পায়তে, যদি কেউ বলে আকাশে ফুল ফুটেছে, তাহলে সেটা কি বলবে? মিথ্যা কথা, আকাশে বা ফুল ফোটে নাকি? তেমনি তাদের কাছে তুচ্ছ হয়ে যায়, তারা ওই স্বর্গের কথা শোনেই না, বলে মিথ্যা। যদি বা স্বর্গ বলে কিছু থাকে, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার স্বর্গ থেকে নেমে আসতে হবে। ত্রিদশ পুরো আকাশ পুষ্পায়ত দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রখ্যাত দংষ্টায়তে। দুর্দান্ত মানে অতি দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে যাকে দমন করতে হয় একেবারে দুর্দান্ত। মানে সেটা কি দুর্দান্ত রে, মানে তাকে কোনো মতেই বশে আনা যায় না, তাকে বলে আমরা দুর্দান্ত। আমাদের ইন্দ্রিয় কেমন? বলছে দুর্দান্ত সব ইন্দ্রিয়, কিছুতেই বশে আনা যায় না। মুনি ঋষি যোগী কত বছর ধরে ধ্যান করছেন, যোগ করছেন, তবুও ইন্দ্রিয়ের এমন প্রবল শক্তি, সব তপস্যা যোগ জ্ঞান ভাসিয়ে নিয়ে চলে যায়। এত বড় ক্ষমতা ইন্দ্রিয়ের। দুর্দান্তেন্দ্র কাল সর্পেরা, সাপ যেমন সবল মারলে পরে মৃত্যু অবধারিত, ঠিক তেমনি ইন্দ্রিয়ের জ্বালা সাপের সবলের মতো তিল তিল করে জীবনকে আত্মহত্যার পথে নিয়ে যায়। কাল সর্প পটলি বললেন, কাল সর্প সমূহ তার প্রখ্যাত দংষ্টায়তে, তার দাঁতগুলো, যে দাঁতে বিষ আছে না, সেই দাঁতগুলো তুলে দেয়, প্রখ্যাত করে। সাপুরিয়ার আর সাপ নাচ আছে, আর আপনি সাপ নাচে যান, আমাকে ছড়বেন। সাপুরিয়া কেমন সুন্দর করে সাপ নাচে, হাতে হাতে গলায় সব জায়গায় সাপ নিচ্ছে, কারণ বিষ দাঁতটা ভেঙে দিয়েছে। গৌর ভক্তরা কী করেন? বলেন ওই যে ইন্দ্রিয়, ওর বিষ দাঁত ভেঙে দিয়েছে। বিষ দাঁত কীরকম? বলে আমার চক্ষু আর কৃষ্ণ রূপ ছাড়া কিছুই দেখবে না, আমার কান আর কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা শুনবে না, আমার জিহ্বা কৃষ্ণের প্রসাদ ছাড়া আর কিছুই খাবে না, আমার নাসিকা কৃষ্ণ অঙ্গের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ গ্রহণ করবে না, আমার বাক্য কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই বলবে না, আমার দুটো হাত কৃষ্ণ কর্ম ছাড়া অন্য কোনো কর্ম করবে না, আমার দুটো পা কৃষ্ণ ক্ষেত্রে গমন করবে, আমার সব ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লেগে যাবে। দেখুন
কেমন করে তারা ইন্দ্রিয়কে বশীভূত করে, বলে দমন করার দরকার নাই, তাকে বশে নিয়ে এসো, বলে তাকে এমন কাজ দাও যেন সে তার ওই দুর্দান্ত ভাবটি তার দূর হয়ে যায়। প্রখ্যাত দংষ্টায়তে বিধি মহেন্দ্রাদিশ্য কীটায়তে। যদি বিধি অর্থাৎ ব্রহ্মার পদ দেওয়া হয়, ব্রহ্মা পদ দেবে, ইন্দ্রের পদ দেবে? বলে না না, ও তো কীটের তুল্য। বলে আমার কীটায়তে, ও চাই না, ও তুচ্ছ ব্রহ্মপদ ইন্দ্রপদ আমরা চাই না। বিশ্বং পূর্ণং সুখায়তে। তোমার জীবনে কোনো দুঃখ আছে? গৌর না না, আমার জীবনে কোনো দুঃখই নাই, আমি তো আমার দেহ মন প্রাণ সব গৌরপদে অর্পণ করেছি, সুতরাং আমার আর কোনো দুঃখের অনুভূতি নাই। যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরম এই বস্তু। যে গৌরাঙ্গের করুণা কটাক্ষে এমন অবস্থাটি হয়, সেই গৌরাঙ্গ হরিকে আমরা স্তব করি। জগন্নাথ মধ্যে দাঁড়িয়ে আমার মহাপ্রভু নয়ন জলে ভাসছে, আর কেমন রূপটি দেখছেন। যে কালে দেখে জগন্নাথ বলরাম সুভদ্রা সার, তবে জানি আইনু কুরুক্ষেত্র, দেখিনু পদ্মলোচন, সফল হইল জীবন, জুড়াইল তনু মনপ্রাণ। যে কালে দেখি জগন্নাথ বলরাম সুভদ্রা সার, তবে জানি আইন ও কুরুক্ষেত্র। জগন্নাথকে পাশে যখন দেখছেন, বলরাম আছে, তখন ভাবছেন যে বলরাম তো ব্রজেও ছিলেন, কিন্তু এই সুভদ্রা দেখছেন, সুভদ্রা তো কোনো ব্রজে যান নাই, তাহলে কোথায়? তাহলে কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন করছে। তবে জানি আইন ও কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন, সেই কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন হচ্ছে। তাই মহাপ্রভু কী করছেন, ওই গম্ভীরায় গরুর স্তম্ভ আছে, বাম হাতটি দিয়ে নয়ন টস টস করে নয়ন জল করছে। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খালে ভরিল যশ্রু জলে। গরুর স্তম্ভের তলে কি খাল আছে, টস করে মহাপ্রভুর চরণ নয়নধগ্ধ জল পড়ছে, একে কাঁদছে। কৃষ্ণ দর্শন করি আমার যেমন গৌরহরি, যেমন রাধারানী বলেছিলেন না কুরুক্ষেত্রে, একবারে ব্রজে ফিরে চলো হে, ওহে ব্রজনাথ ব্রজের জীবন, একবারে ব্রজে ফিরে চলো হে। তুই ব্রজনাথ ব্রজ জীবন, একবার ব্রজে ফিরে চলো হে। তোমার চরণ মোর ব্রজপুর ঘরে, উদয় করাহ যদি তবে বাঞ্ছা পুরে। রাধানী, সেই তো তুমি সেই আমি, সেই তুমি সেই আমি, সে নবসঙ্গম, তথাপি আমার মোহন হরে বৃন্দাবন। গোবিন্দ বলছেন দুঃখ কিসে তোমার, এই তো আমরা দুজনে মিলিত হয়েছি, সেই তুমি সেই আমি, সে নবসঙ্গম। রাধারানী বলছেন তথাপি আমার মন হরে বৃন্দাবন। আমার মন কুরুক্ষেত্রে শান্তি পাচ্ছে না, তোমার যে অন্য বেশি, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই। এখানে তোমার হাতি ঘোড়া রথ, কত সৈন্যবাহিনী, তোমার রাজ পোশাক রাজবেশ, কত রথ, তোমাকে ঘিরে আছে কত রাজন্য বর্গ, এইটুকু তো আমরা দেখতে চাই না। চলো বৃন্দাবনে গোচারণ করবে, পাচন হস্তে সব রাখাল বালকেরা তোমাকে ঘিরে ধরবে, কখন এসে কদম্ব তলে এসে বাঁশিটি বাজাবে। কেমন রূপ, শ্যাম সুন্দর শিখি বিচ্ছ বঞ্জা বিভূষণ, গোপ বেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকারে ভাবে না যায় নিকট তাহার। গোপিকারা কখনো ভগবানকে ওই রূপে দেখতে চান না। তাদের ভগবান কেমন, শ্যাম সুন্দর,
মাথায় ময়ূরের পাখা, হাতে মোহন মুরলী, গোপবেশ গোচারণ করছেন সঙ্গে সখাগণ, সখাগণকে সঙ্গে নিয়ে। ওই রূপে তোমাকে দেখতে চাই। কি বলেছেন কৃষ্ণ? রাধানী দুঃখ করো না, যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইনু সব ক্ষয়। আছে 2-4 জন, তাহা মারি বৃন্দাবন, যাব আমি জানিহ নিশ্চয়। যাদবের বিপক্ষ যত কংসের পক্ষে ছিল তাদের সব ধ্বংস করেছি, আর 2-1 জন আছে, তাদেরকে ধ্বংস করে আমি শীঘ্রই বৃন্দাবনে যাব। রথের দিন যখন আসছেন, রথ নিয়ে আসছেন, মহাপ্রভু আনন্দ আর ধরে না। কেন আনন্দ? রাধা ভাবে ভাবিত আমার গৌরাঙ্গ হরিত, রাধা ভাবে কান্তি ধরি, রাধা প্রেমে গুরু করি, নবদ্বীপে হইলা অবতীর্ণ। রাধারানীর ভাব আর কান্তি মানে অঙ্গের দ্যুতি, এই দুটোকে হরণ করে বৃন্দাবনের কৃষ্ণ গৌর হয়ে এলেন 3টে বাঞ্ছা পূর্ণ করবার জন্য। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমান, কৈছন সুখে তিহ হো। রাধানী প্রেমী কেমন, আর সেই প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন, আমাকে ভালোবেসে রাধানী অন্তরের সুখ কেমন। এই 3টে বাঞ্ছা পূর্ণ হয় না। সেই 3 বাঞ্ছা পূর্ণ করবার জন্যে রাধা ভাবে কান্তি ধরি, রাধা প্রেমে গুরু করি, নদিয়াতে করল উদয়। নদিয়াতে উদয় হয়েছে রাসের দিনেতে। কৃষ্ণহারা গোপীগণ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলেছেন বৃন্দাবনের বনে বনে। কৃষ্ণ তো লুকিয়ে আছেন, দেখছেন গোপীরা কেমন করে কাঁদে আমার বিরহে। তাই বিরহ সৃষ্টি। রসরাজ গোবিন্দ তো রস আস্বাদন করবেন, সবসময় মিলনে আনন্দ হয় না, বিরহেও আনন্দ ভোগ হয়। ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিম অশ্নুতে। উজ্জ্বল নির্মণিতে রূপ গোস্বামী পাদ বলছেন, ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিম অশ্নুতে। বিরহ ছাড়া মিলন মধুর হয় না। অমাবস্যা না থাকলে পূর্ণিমাকে ভালো লাগবে কি? দিন না থাকলে রাত্রিকে ভালো লাগবে? তাই মিলনের মাঝে বিরহ প্রয়োজন আছে। কি করে? এই বিরহ মিলনকে পুষ্ট করে, সমৃদ্ধ করে। তাই ন বিনা বিপ্রলম্ভে ন সম্ভোগ, মিলন, বিপ্লব বিরহ পুষ্টিম অশ্নুতে, সমৃদ্ধি লাভ করে। তখন গোপীগণ আর কৃষ্ণ খুঁজতে এলেন। কৃষ্ণকে তো খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে মানে জ্ঞানে, জ্ঞানে গোবিন্দকে পাওয়া। জ্ঞান মানে খোঁজা। গোবিন্দকে খুঁজে পাওয়া যায় না। বেদ খুঁজছেন, তন্ন তন্ন তন্ন, তিনি অন্ন নন, তিনি প্রাণ নন, তিনি মন নন, এমনি করতে করতে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন বেদ। শেষকালে আনন্দং ব্রহ্মেতি বাজানাথ রস বৈশ, এইখানে যেন এসে বেদ মাতা থামে। তা জ্ঞানের পথ মানে খোঁজার পথ। খুঁজে করে গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দ আছেন প্রেমের পথে দাঁড়িয়ে। আমি জ্ঞানের পথে খুঁজছি, তুমি পাবো? যোগের পথে খুঁজছি, গোবিন্দ যোগের পথেও নাই, জ্ঞানের পথেও নাই। কোথায় যে প্রেমের পথে আছে গোবিন্দ দাঁড়িয়ে। তাই গোবিন্দ যদি খুঁজতে হয় প্রেমের পথে যাত্রা করতে হবে। গোপীরা শেষকাল বলে না, পাওয়া যাবে না। তাহলে কিছু পাওয়া যায়? একমাত্র নামে কৃষ্ণকেই পাওয়া যায়। যমুনা পুলিনে গোপীরা গিয়ে কীর্তন করছে। শোয়েলা কণ্ঠে কীর্তন করছেন গোপীগণ। কি বলে কীর্তন করছে দেখুন। প্রণত দেহিনাং পাপ কর্ষণং তিনচরানুগং শ্রীনিকেতনং
ফণিফণার্পিতং তে পদাম্বুজং কৃণু কুচেষু নঃ কৃন্দিহিচ্ছয়ং অনত দেহিনাং পাপকর্ষণং তিনচরানুগং শ্রীনিকেতনং ফণিফণার্পিতং তে পদাম্বুজং কৃণু কুচেষু নঃ কৃন্দিহিচ্ছয়ং। হে গোবিন্দ, প্রণতদেহিনাং পাপকর্ষণং, যারা তোমার চরণে একবার হে গোবিন্দ তোমার হলাম বলে প্রণাম করে, তাদের সমস্ত পাপ তুমি নাশ করে দাও। ওঠে পাপকে কর্ষণ করো, আকর্ষণ করো নিজের মধ্যে, তাই তোমার নাম কৃষ্ণ। তিনচরানুগং শ্রীনিকেতনং, তোমার ওই চরণ কেমন, সমস্ত পাপীর পাপকে হরণ করে নেয়। তৃণচর গোবৎস, তারা কোথায় ঘাস খেয়ে খেয়ে বেড়ায়, আর তোমার দুটি চরণ তাদের পশ্চাৎ পশ্চাৎ যাচ্ছে। তিনচরানুগং ফণিফণার্পিতং, কালিয়নাগের মাথায় তুমি রেখেছো তোমার দুটি চরণ। ফণিফণ তে পদাম্বুজং কিনু শ্রীনিকেতন, আবার লক্ষ্মী দেবী কোথায় থাকে, তোমার চরণে বাস করে। তোমার নিত্য তোমার চরণ সেবা করছে লক্ষ্মী দেবী, তাই শ্রীনিকেতনম। ফণিফণার্পিতং তে পদাম্বুজং কৃণু কুচেষু, কুচ মানে আমাদের স্তনে, বক্ষে, তোমার দুটি চরণ আমাদের বক্ষে রাখো। কারণ আমাদের বুকের যে জ্বালা, বিরহ জ্বালা, সে তো বুকে আছে। এই বুকের জ্বালা দূর হবে যদি তোমার এই চরণ কমল পায়। এমনি করে গোপীরা কাঁদছেন, বিরহে কাঁদছেন। গোবিন্দ আর থাকতে পারেন? গোবিন্দ আর থাকতে পারলেন না। তাসাম আবির্ভূচ্ছৌরি স্বয়মান মুখাম্বুজং পীতাম্বর ধর স্রগ্মি সাক্ষাৎ মন্মথ মন্মথ। মুখখানি হাসি হাসি, কেন? প্রেমের খেলায় গোপীরে হেরে গেছে, তাই যেন বিজয়ীর হাসি মুখে। পীতাম্বর ধরো, পীতাম্বরটা ছুটে আসছেন তো পড়ে যাচ্ছে, তাই পীতাম্বরটা উত্তরটা লাগিয়েছেন। পীতাম্বর ধরো স্রগ্মি, গোপীগণের গাঁথা মালা, বৈজন্তী মালা, সে মালাটি গলায় আছে, অমলিন হয়ে আছে। পীতাম্বর ধর স্রগ্মি সাক্ষাৎ মনমথ। মনমথ মানে কামদেবতা মদন, তার মন প্রবচিত করে, তাই গোবিন্দ হলেন মন্মথ মন্মথ, অর্থাৎ মন্মথের মনকেও যিনি মথন করেন। চরি গোপীর মনোরথে মনোমথের মনে মথে, চরি গোপীর নামে ধরে মদন মহান, যিনি পঞ্চস্বর দর্প স্বয়ং নব কন্দর্প রাস করে লইয়া গোপীগণ। কবি রাজকৃষ্ণ কি কথা দেখুন একবার, কি সুন্দর কথা বললেন। দেখো, মন্মথকে জয় করেছেন গোবিন্দ, জয় করে নাম ধরেছেন মন্মথ মন্মথ মদন মোহন। তাই সাক্ষাৎ মন্মথ মন্মথ হাজির হয়েছে হাসতে হাসতে। গোপীরা পরমাদরে বসিয়েছেন। গোপী সেখানে বসতে পারেন কেমন করে, যমুনা পুলিনে বসাবেন কেমন করে, তাদের যে উত্তরীয় ওড়না চোখের জলে ভিজেছে, আবার বক্ষের কুমকুম লেগেছে, সেইটিকে ভাঁজ করে বসো গোবিন্দ। সকল গোপীগণ বসেছেন, কেউ গোবিন্দের চরণ সেবা করছেন, কেউ গোবিন্দের হস্ত ধরেছেন, কেউ গোবিন্দের পিঠে হাত দিয়েছেন। সমর গোপীরা, কোটি কোটি গোপী কাঁদছেন তো, অনেকক্ষণ কেঁদেছেন, কাঁদার বসেছেন তো। বলছেন, আচ্ছা ঠাকুর, একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। কি প্রশ্ন? বলে, জগতে তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ কি করে না, এক শ্রেণীর মানুষ ভজলে ভজে, না ভজলে ভজে না, অর্থাৎ ভালোবাসলে ভালোবাসে, নইলে ভালোবাসে। আর এক শ্রেণীর মানুষ আছে, ভালো না বাসলেও ভালোবাসে, ভালোবাসলে ভালোবাসবি, আর ভালো না বাসলেও ভালোবাসে। আর এক শ্রেণীর মানুষ আছে, ভালোবাসলেও বাসে না, ভালো না বাসলেও বাসে। তুমি কোন শ্রেণীর মধ্যে পড়বে? তা বলছে, দেখো কবিগণ, যারা ভালোবাসলে ভালোবাসে তারা স্বার্থপর। আপনি ভালোবাসলে তাই ভালোবাসবে, আপনি এমনি এমনি ভালোবাসবে না, স্বার্থপর।
আর এক শ্রেণী ভালো না ভালোবাসে কে? পিতামাতা। বা ছেলে ভালোবাসে না, তবু মা বাবা ভালোবাসে ছেলেকে। আর আবার সাধুরা, তাদের ভালো না বাসে, সবাইকে ভালোবাসে সাধুরা। আর ভালোবাসলেও বাসে না, আবার না বাসলেও বাসে না কারা? এরা 4 প্রকার: আত্মারাম, আপ্তকাম, অকৃতজ্ঞ, গুরুদ্রোহ। গোপীরা সব চোখ ঠাড়াঠাড়ি করছে। আমরা তো গোবিন্দকে অকৃতজ্ঞ বলে ভাবছিলাম, যে গোবিন্দ মনে রাখে না, অকৃতজ্ঞ। এত কেঁদেছি, চোখের জল ফেলেছি, তার চোখের জল কোনো মূল্য দিলে না। অকৃতজ্ঞর পরও একটা আছে, গুরুদ্রোহ। গোবিন্দ এই গুরুদ্রোহের পর্যায়ে পড়বে। সবাই চোখ ঠাড়ছে, গোবিন্দ বুঝতে পেরেছেন। তোমরা কি বলছো আমি বুঝতে পেরেছি। দেখো, এই যে 3 শ্রেণীর মানুষ হলো, আমি এই 3 শ্রেণীর মানুষও কোনোটাই আমি নই। আমি পিতামাতার মতন নই, সাধুর মতন নই। আমি তো গুণাতীত, কোনো গুণ আমাকে স্পর্শ করতে পারে না, গুণাতীত। আবার আত্মারাম, আমি তো আত্মারাম শিরোমণি। আপ্তকাম যারা, তারাও আমাকে উপাসনা করে। আবার দেখো, আমি অকৃতজ্ঞ নই, আমাকে যে ভজন করে আমিও তাকে ভজন করি। শাস্ত্রে বলিস, যে আমাকে ভজে জইছে তারে ভজে তৈছে, আমি তাকে তেমনি করে ভজনা করি। সুতরাং আমি তো অকৃতজ্ঞ নই, আবার গুরুদ্রোহী নয়। আমার পিতামাতার নন্দযশাকে আমি গ্রহিতা করি। তাহলে আমাদের কাঁদালে কেন তুমি? তা বলছি, কেন কাঁদানো জানো? তোমাদের কাঁদিয়ে আমার বড় সুখ হয়। আমাদের কাঁদিয়ে সুখ হবে? হ্যাঁ, ওই তোমাদের কাঁদা বদন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। মায়া পরক সঙ্গে ভজতা তিরোহিতম। সামনে থাকলে কাঁদবে কি? সামনে থাকলে কাঁদবে না। আমি তোমাদের কাছে নাই, তাই কাঁদছো। আমি যখন ভক্ত আমাকে না পেয়ে কাঁদে না, তখন তাদের কাঁদা বদন আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কতখানি ভক্ত আমাকে ভালোবাসে। তাই দেখো, শোনো ভক্তিগণ, আমি যে আমাকে যেমন করে ভজে না, আমি তাকে তেমনি করে ভজি বললাম তো। কিন্তু তোমাদের ভজনের তুল্য ভজতে আমি পারলাম না। তোমরা সর্বস্ব ত্যাগ করে আমাকে ভজন করেছো, আমি তো সর্বস্ব ত্যাগ করতে পারি নাই। তাই রাধারানী, আমি তোমার প্রেমে ঋণী হয়ে রইলাম। রাধে তোমার প্রেমের কাছে ঋণী হয়ে রইলাম। রাধে তোমার প্রেমের কাছে ঋণী হয়ে রইলাম। রাধারানীর প্রেমের কাছে ঋণী হয়ে গেলেন। এই ঋণ শোধ করবার জন্যই আমার গৌরাঙ্গ হরি এসেছেন নবদ্বীপে গৌর হরি পেয়ে। রাধারানীর প্রেম শোধ করবার জন্যে রাধা ভাবে কান্তি ধরি, রাধা প্রেমী গুরু করি নদিয়াতে করল উদয়। সেই রাধারানী ভাব আসতো, জগন্নাথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। একে বড় রাগ, এত ভালোবাসুন কৃষ্ণকে। আর সেই কৃষ্ণ এতদিন দ্বারকায় ছিল। মূল মন্দিরকে কী বলে? হ্যাঁ, দ্বারকা। আর গুন্ডিচা মানে যশোদার মন্দির, মাঝে বৃন্দাবন। এসেছেন তো গুন্ডিচা মন্দিরে, নয়ন জলে ভাসছেন আমাদের গৌরহরি। রাধা ভাবে ভাবিত, বহুদিন পর বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরাপুরে ছিলে তো ভালো। এতে কো সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। রাধারানী কাঁদছেন, রাধারানী অনুরাগে আক্ষেপ দেখা দিয়েছেন। কি বলছেন? বলছেন, বধূ তুমি কেন এমন হলে? আমার গৌর হরির বক্ষ ভাসে নয়নে জলে। বলে, বধূ তুমি কেন এমন হলে? আমি কারবা মন্দ করেছিলাম, বধূ তুমি কেন এমন হলে? এমন নিষ্ঠুর কেমন করে হলে? একদিন তুমি বৃন্দাবন আমাকে কি বলেছিলেন? তুমি কি বলেছিলে? শুনো শুনো ভানু বালা বিনোদিনী রায়, তোমা বিনা এ সংসারে আমার আর কেহ নাই।
তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি মোর ধ্যান, তোমার লাগি করিলাম আমি বৃন্দাবন ধাম। তোমার লাগিয়া আমি গোলক ছাড়িলাম, তোমার লাগিয়া বধু আমি বাঁশি শিখিলাম। শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায়, তোমার লাগি বনে বনে আমি গোধন চড়াই। সেদিন তুমি বলতে দেখো, সেদিন দেখো লোকে তোমাকে ফুল তোলে তোমাকে পূজা করবার জন্য, আর তুমি ফুল তুলছে কেন? আমাকে পূজা করবে, আমাকে সাজাবার জন্য। আবার শুধু তাই নয়, তুমি কি করতে? অনুকূলী পথে দাঁড়াইতে আমায় একবার দেখবার লাগি, অনুকূলী পথে দাঁড়াইতে আমার অঙ্গের বাতাস লাগিবে বলে, অনুকূলী পথে দাঁড়াইতে। এই পথে রাধারানী যাবেন, দাঁড়িয়ে থাকতেন গোবিন্দ, অনুকূলী পথে দাঁড়াইতে। আবার কি করতেন? এক রজকে বসনে দিতে, আমি যে রজকের কাছে কাপড় ধোয়াই সেই রজকের কাছে কাপড় ধোয়াতে, বসনে বসনে মিলবে বলে এক রজকে বসনে দিতে, বসনে বসন মিলবে বলে এক রজকে বসনে দিতে। আবার আমি স্নান করতাম, আমি ঘাটে স্নান করতাম, আমি আগিলা ঘাটে স্নান করিতাম। আগের ঘাটটা স্নান করতাম, আমি আগিলা মানে আগে, আমি আগিলা ঘাটে স্নান করিতাম। তুমি পিছিলা ঘাটে স্নান করিতে, তুমি পিছিলা ঘাটে স্নান করিতে আমার অঙ্গের বাড়ি লাগবে বলে, পিছিলা ঘাটে স্নান করিতে আমার অঙ্গের বাড়ি লাগবে বলে, পিছিলা ঘাটে স্নান করিতে। সেই বধূ তুমি এমন নিষ্ঠুর হয়ে গেলে, বধূ এমন নিষ্ঠুর, কী করে আমাকে ভুলে এতদিন ছিলে? অনুরাগী আক্ষেপ হয়, তখনই রসোদ্গার হয়। রস আছে কেবল রসোদ্গার। উদ্গার মানে ঢেকার, তো কোনো কিছু বস্তু আস্বাদন করি যখন ঢেকা ওঠে না, তখন সেই আস্বাদনের রসটা লেগে থাকে, গন্ধটা লেগে থাকে ঢেকারের মধ্যে। গোপীরা এতে রসোদ্গার, রস আছে নাম রসোদ্গার, রসের উদ্গার হচ্ছে। বলছেন দেখো, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো অবলার মনিতে নাহি তোমা হেন। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো? অবলা নারী, আমাদের মন কেমন করে হরণ করেছো বধূ। কি করলাম জানো আমি? তোমার লাগি ঘর কইনু বাহিরি আমি, বাহিরি কইনু ঘর, পর কইনু আপনে নামি, আপনে কইনু পর, রাতি কইনু দিবসে নামি, দিবস কইনু রাতি, বুঝিতে নারিনু বধূ তোমার প্রীতি। দেখো ঠাকুর আমি কি করেছি, দেখো এমন মনকে হরণ করেছে। তো আমি ঘর কইনু বাহির, ঘরে থাকতাম বটে, ঘরটা আমার থাকতে ইচ্ছে হতো, আমি ছুটে যেতাম। লোকে বন থেকে ঘরে ঢোকে, আর আমি ঘর থেকে বনে চলে যেতাম ছুটে, একবার তোমার দেখা পাবো। ঘর কইনু বাহির আমি, বাহির কইনু ঘর, পর কইনু আপনে আমি, আপনে কইনু পর, পরকে আপন করেছি, যারা আমার পরজন তাদেরকে আপন করেছি, আর ঘরের আপনজন আমার পর হয়ে গেছে। রাতি কইনু দিবসে নামি, দিবস কইনু রাতি, বুঝিতে নারিনু বধূ আমি তোমার প্রীতি। আমার দিনটাকে কি রাত্রি, মনে হতো দিনটা যেন অন্ধকার নেমে এসেছে, তোমাকে দেখতে হতাম না, রাতে তোমাকে দেখতাম, আমার হৃদয়ে আলোকিত হয়ে উঠত। রাতি কইনু দিবসে নামি, দিবস কইনু রাতি,
বুঝিতে নারিনু বধূ আমি তোমারও প্রীতি। দেখো এমন করে তুমি আমাকে ভালোবেসে আজকে কেমন এমন নিষ্ঠুর হলে, কেন এমন নিষ্ঠুর হলে? এমনি করে আমার গৌরহরির চোখে জল ফেলছে। মধু, শোনো মধু, যদি আমার প্রতি নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়া, মরিব তোমার আগে দাঁড়াইয়া, এই প্রাণ আমি ত্যাগ করিব, এই প্রাণ আমি ত্যাগ করিব, তোমার সামনে প্রাণ ত্যাগ করব। দেখো তোমার সামনে যদি আমাকে এমনি পরিত্যাগ করে দাও। রাধারানী এমনি করে, ঠিক রাধারানী ভাব নিয়া আবার মহাপ্রভু এমনি করে কাঁদছেন। গৌর আজ গুন্ডিচা মন্দির জগন্নাথকে দর্শন করে নয়ন জলে ভাসছেন, বলছেন বধূ, দেখো বধূ, তোমাকে আমার দেহ মন প্রাণ সব অর্পণ করেছি, আজ তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমার অন্তরে দুঃখ কষ্ট কিছু বুঝতে পারছে না। তুমি বলে গেলে কাল আমি আয়াসে আমি আগামীকাল আসবো, এই তোমার আগামীকাল। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কত বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারি কেমনে রাখি। তুমি কাল বলে চলে গেলে, কতদিন কাল, কত কাল খেতে গেল, কাল 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 আসবে কাল আসবে কাল করে। দেখো মধু, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারি কেমনে রাখি। নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরিবে না, আমার জীবন থাকিতে মধু আমি নিবে, যৌবন মিলানো ভার। নারীর যৌবন জোয়ারের জলের মতো, একবার চলে গেলে সে আর ফিরে আসে না। হয়তো জীবন থাকতে তোমাকে পাবো বধূ, কিন্তু আবার যৌবন তো থাকি, যে যৌবন দিয়ে তোমার সেবা করব। নয়ন জলে ভাসছেন ওই জগন্নাথ মূর্তি দর্শন করে, মনে হচ্ছে রাধা ভাবিত হয়ে কাঁদছেন, দিবারাত্র কাঁদছেন। 9টি দিন রয়েছেন গুন্ডিচা মন্দিরে, আর আক্ষেপ অনুরাগ কীর্তন করছেন যে মধু তুমি কেন এমন হলে বধূ, আমি কার বা মন্দ করেছিলাম, বধূ তুমি আজ কেন এমন হলে, আমার প্রতি এমন বিরূপ হলে কেন? দেখো আমি তোমার অপেক্ষা, তুমি আমাকে দেখবার জন্য একবার দেখবো যে কত রূপ ধারণ করেছো, কখনো মিথ্যা রূপ ধারণ করেছো, কখনো মালিনীর বেশ, কখনো নাপিতানির বেশ, কখনো বাজিকর বেশ, কখনো পুরোহিতের বেশ, কত বেশ ধারণ করেছো একবার আমাকে চোখে দেখার জন্যে। আর সেই তুমি আমাকে না দেখে এতদিন ঐশ্বর্যের ধামে ছিলে কেমন করি, দ্বারকায় তুমি ছিলে কেমন করি। এই আক্ষেপ অনুরাগ, কখন অনুরাগী একমাত্র আক্ষেপ হয়, অনুরাগ গভীর হলেই তাতে আক্ষেপ আসে। যাকে ভালোবাসা হয় সেই ভালোবাসাতেই আক্ষেপ আসে। যদি রাধারানী অন্তরে অভিমান এসেছে, একে বলে আক্ষেপ অনুরাগ। বলছেন অনুরাগ কাকে বলে, বলেন কতগুলো স্তর দেখুন, প্রেম, স্নেহ, মান, রাগ, অনুরাগ। রাগ হলো কাকে বলছেন, দুঃখটাও তখন সুখ বলে মনে হয়, দুঃখম অত্যধিকম চিত্তে সুখত্বে নৈব ব্যাজ্যতে, অত্যন্ত দুঃখকেও যখন সুখ বলে মনে হয় তখন তাকে বলে রাগ। জ্যৈষ্ঠ মাসের দিন মধ্যাহ্ন মার্তণ্ড তাপে দগ্ধ হয়ে যাচ্ছে শরীর মন, আর রাধারানী উঠেছেন কোথায়, সেই শিলার উপরে গোবর্ধন পাথরের উপর দাঁড়িয়েছেন, দুটি পা দেখুন ফসকা পড়ে যাচ্ছে, উপরে মার্তণ্ড তার সূর্যের তাপ সার হয়নি, কিন্তু রাধারানী অন্তর আনন্দ, দূর থেকে দেখছেন গোবর্ধনের গোবিন্দ গোচারণ করছেন, তো গোবিন্দ দর্শন করছেন, ওটি তার সুখ, এর নাম রাগ। দুঃখটাও তখন সুখ বলে মনে হয়। আবার এই অনুরাগ কখন হয় বলে, যখন রাগ ভবন নব নব, এই যখন ভালোবাসা বাড়তে 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 তখন কি তাকে বলে অনুরাগ। অনুরাগ হলে কী হয় বলছেন, সই অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হয়। আমাদের কোনো মানুষকে একবার দেখবার পরে কী হয়, ও তুই যত বড় রূপের মানুষ হয় না, একই তো, একবার দুবার তিনবার দেখতে শুধু তাই না,
তারপর থেকে সেই রূপগুলি ঝলসিয়ে গেছে, সে আর রূপও নাই, আর দেখা হয় না। কিন্তু গোবিন্দের রূপ কেমন? নিত্য নব নবায়মান। যতবার কৃষ্ণ দেখছেন রাধারানী, ততবার দেখছেন এমন কৃষ্ণ তো দেখি নাই, যেন নূতন কৃষ্ণ দেখছি, এমন কৃষ্ণ তো দেখি নাই। ললিতাকে বলছেন, ললিতা জানিস বিশাখা, আমি কোনোদিন কৃষ্ণ দেখি নাই। ঠিকই রে, তুই কৃষ্ণ দেখি নাই? বলে না, আমি কৃষ্ণ দেখি নাই। তা যখন কৃষ্ণ দর্শন আমরা নিয়ে যেতাম, যখন মান ভঙ্গের পর তোকে নিয়ে মিলনে নিয়ে যেতাম, তখন দেখতেছি না কৃষ্ণ দর্শন করতেছিলাম। বলছে কৃষ্ণ দর্শন করতাম কেমন করে জানিস? ওই আমার যদি দুটি নয়ন কৃষ্ণের নখচন্দ্রে পড়তো, ওই নখেতেই আমার দুটি নয়ন নিবদ্ধ হয়ে থাকতো, আর নখ থেকে অঙ্গুলিতে যেত না। যতবার কৃষ্ণ দর্শন করছি, ততবার নূতন নূতন কৃষ্ণ দর্শন করছি। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যার এক বিন্দু হরি ত্রিভুবন, ডুবায় ত্রিভুবন। বলছেন দেখো, সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু বলছেন, কৃষ্ণের যতেক রূপ শুনো সনাতন, যার এক বিন্দু ডুবায় ভুবন। যার এক বিন্দু রূপে পৃথিবী ডুবে যায়, এত তার রূপের ছটা, এত তার অঙ্গ ছটা। গোপীরা কী করতেন? গোপীরা চোখের পলক ফেলতেন না, চোখের পলককে নিন্দা করতেন। বিধাতাকে, বিধাতা দেখো, যে হেরিবে কৃষ্ণানহনে তারে করে দুনয়ন, বিধি হইয়া হেন অবিচার, মোর বল যদি ধরো কোটি আখি তার করো, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। দেখো বিধাতা, জগতে রূপ দেখবার জন্য দুটি নয়ন যথেষ্ট, কিন্তু কৃষ্ণের অঙ্গে উপাঙ্গে এত মাধুর্য যে এক নয়নে দেখে শেষ হয় না, এক নয়নে দেখে শেষ হয় না। দেখো, আমি দেখে এলাম তারে শৈব, দেখে এলাম তারে একই রঙে একই রূপ, নয়নে না ভরে একই রঙে একই রূপ, নয়নে না ধরে। আমার দুটি নয়ন, সে দুটি নয়নের রূপ দেখবো কি? সে তো রূপ নয়, রূপ সাগর। সেই রূপ সাগরে রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মনে হারাইয়া গেল। দেখ সখী, বলবো কি করে? আমার দুটি নয়ন তো রূপের সমুদ্রে ডুবে গেল, আমার তো কৃষ্ণ দেখা হলো না, আর তার যৌবনও বনেতে আমার মন হারিয়ে গেল। সখী, কেমন করে বলবো কৃষ্ণ দেখলাম? তাই দেখে এলাম তারে শৈব, দেখে এলাম তারে একই রঙে একই রূপ, নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া, তার উপর ময়ূরের পাখা বামে হেলাইয়া, মোহন মুরলী হাতে কদম মেহেরা, দেখিয়া শ্যামের রূপ হইলামে অচেতন। গৃহকর্ম করিতে এলায় সব দেহ, জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের দেহ। কবি জ্ঞান দাস বলতেন, দেখো গোবিন্দের প্রেম এমনই বিষম, জানো তো? কখনো হাসাই কখনো কাঁদাই, কৃষ্ণ পীড়িতির এই তরিতি। কখনো হাসাই কখনো কাঁদাই, কৃষ্ণ পীড়িতির এই তরিতি। বাইরে বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমাহারি অদ্ভুত চরিত। যখন কৃষ্ণ দেখেন তখন অন্তর আনন্দ হয়, যখন কৃষ্ণ দর্শন করতে পারে না তখন বাহ্যে বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমাহারি অদ্ভুত চরিত। আর আজ আমার গৌরহরি সে অবস্থা, গুন্ডিচা মন্দির দর্শন করছে তো নয়ন ভরে যেন স্বাদ আর মিটছে না, স্বাদ আর মিটছে না। দর্শন করি, দেখছেন আপন প্রাণবন্ধুকে জগন্নাথ দর্শন করছেন না, দেখছেন আপন প্রাণনাথকে দর্শন করছেন গৌরাঙ্গ হরি। জগৎকে শিক্ষা দিয়েছেন জগন্নাথকে, এমনি করে দেখো
মধুর প্রেমে বলা মূরতি জগন্নাথ। রাধারানীর প্রেমে গড়ে গিয়ে কৃষ্ণ এরকম হয়ে গেছেন, তার হাত পা গুটিয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, খর্বাকৃতি হয়ে গেছে। নারদ চেয়েছিলেন এই রূপেই পৃথিবীতে দেখা দাও প্রভু, তোমার কত রূপ, মৎস্য কুর্ম বরাহন, একবার এই রূপ দেখতে ইচ্ছা করি। জগতে সবাই দেখবেন যে কৃষ্ণ প্রেম কি বস্তু, কৃষ্ণ প্রেমে গোবিন্দ ভুলে যায়, এমন প্রেম রাধারানী, এমন প্রেম যে প্রেমে গোবিন্দ ভুলে যায়। দেখুন ওই গয়লানির প্রেমের কত শক্তি, ওই গয়লানির প্রেমের, ওই রাধারানীর প্রেমের কত শক্তি, যে শক্তিতে মাধব আমার গড়ে গেছে। জগন্নাথ, সেই জগন্নাথ কৃপা পারাবার সজল জলদ সে নিরুচির রমাবাণী রাম স্ফুরদমল পঙ্কেরুহ মুখ সুরেন্দ্রই আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কৃপার পারাবার তুমি, কৃপার সমুদ্র তুমি, সজল জলদ শ্রেণী রুচির, জল ভরা মেঘ, তার মেঘ জলদ মানে মেঘ, সজল মানে জল ভরা মেঘ, তার যেমন কান্তি সেই রকম তোমার অঙ্গের কান্তি। রমাবাণী রাম, রমা মানে লক্ষ্মী, বাণী মানে সরস্বতী, লক্ষ্মী এবং সরস্বতী এই দুইজনের মনকে তুমি আনন্দান করো, দুইজন তোমার পত্নী লক্ষ্মী আর সরস্বতী। রমাবাণী রাম স্ফুরদ অমল পঙ্কেরুহ মুখ, পঙ্কেরুহ মানে পদ্ম, প্রস্ফুটিত প্রস্ফুটিত পদ্মের মতো তোমার বদন। সুরেন্দ্রের আরাধ্য, জগতের যত যত দেবশ্রেষ্ঠ ব্রহ্মাদি দেবগণ নিত্য তোমাকে আরাধনা করছেন। শ্রুতিগণ শিখা গীত চরিত, শ্রুতির শিখা কি উপনিষদ বেদান্ত, নিত্য তোমার চরিত্র কীর্তন করছেন। সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী, সেই জগন্নাথ স্বামী আমার দৃষ্টিগোচর হন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়।